ময়নামতি গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণ হরিহর তার দুই মেয়ে মণি আর মায়াকে নিয়ে বসবাস করত। তারা ছিল খুবই দরিদ্র। বাড়ি বাড়ি গিয়ে হরিহর পুজো করত আর তাই দিয়েই সংসার চালাতো। কিন্তু তিনজনের সংসার চলার মতো এত টাকা পয়সা তাদের ছিল না। দুই বেলা খাবার পেলেও একবেলা উপোস করেই কাটত। একদিন হরিহর বাইরে থেকে বাড়ি ফিরে মায়া আর মণিকে ডাকতে থাকে। মায়া, মণি, কোথায় তোরা মা? বাইরে আয়। মণি তো বাড়ি নেই, বন্ধুদের সাথে খেলতে গেল। কি হয়েছে বাবা? তুমি না সরকার বাড়ি পুজো দিতে গেলে, এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ রে মা, গিয়েছিলাম তো, কিন্তু কি হয়েছে বাবা? তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের হয়তো দুই বেলাও আর খাবার জুটবে না রে মা। এ কি বাবা, তুমি কাঁদছো? কি হয়েছে বাবা? এতদিন যে কাজটার জন্য দুই বেলা খেয়ে পরে বেঁচেছিলাম, আজ সেই কাজটাও গেল রে মা। সে কি বাবা, কি হয়েছে খুলে তো বলো। যে সরকার বাড়িতে এত বছর ধরে পুজো দিয়ে দুই বেলা পেট চালায়, আজ সেই কাজটাও চলে গেল। যাওয়ার পর সরকার গিন্নি বলল কাল থেকে নতুন পুরোহিত আসবে, তাই আমি যেন আর না যাই। কিন্তু এত বছর কাজ করার পর তারা তোমাকে এভাবে তাড়িয়ে দিল বাবা? হ্যাঁ রে মা, এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তো পুরোহিতের কাজ ছাড়া আর কিছুই পারি না। বাবা, তুমি আশেপাশে সকল বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে কেউ ঠিকই কাজ দেবে, দেখো। সেটাই ভেবেছিলাম রে মা, কিন্তু সেটাও যে হবার নয়। আমার বয়স হয়েছে, তাই আমাকে দিয়ে আর কেউ কাজ করাতে চায় না। গ্রামে জোয়ান নতুন পুরোহিত এসেছে, সে আমার সব কাজ দখল করে নিয়েছে রে মা, দখল করে নিয়েছে। তুমি কেঁদো না বাবা, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমি আর মনি তো আছি, আমরা কিছু একটা বুদ্ধি ঠিক বের করে নেব। তুমি ঘরে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করো, যাও। ঠিক আছে। বাবাকে ঘরে বিশ্রাম করতে বলে মায়া বাইরে বেরিয়ে মনিকে খুঁজতে লাগলো। মায়ার যে মনি বয়সে 2 বছরের ছোট। মনি, এই মনি, হতভাগী গেলি কোথায় শুনি? ঘরের হাজারটা কাজ পড়ে আছে, আমি যে আর একা পারি নে। মনি, এই মনি। মনি এক ফুল বাগানের কাছে বসে এক মনে গান করছিল। মনির গানের গলা খুব মিষ্টি, খোলা গলায় গান গাইলেও সবাই মুগ্ধ হয়ে যায়। ফুল পরের দেশে যাব, সাজবো তাদের বেশে, রাজার কুমার বাসবে ভালো, নেবে যে তার দেশে, পক্ষীরাজের পিঠে যেদিন দেব উড়াল আমি, দেখবে তখন রাজ্যবাসী আমি যে মুক্তার খনি। না 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 না। হতচ্ছাড়ি, এখানে বসে গাইছিস আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে দিদি? বাবার কাজটা তো চলে গেছে, এবার নতুন কাজ না পেলে সবাই যে না খেয়ে মরবো। আচ্ছা দিদি, আমরা কি কোনো কাজ করতে পারি না বাবার জন্য? কিছু করতে পারলে তো শান্তি পেতাম রে বোন, কিন্তু আমরা তো কিছুই পারি না। কি এমন করব বল? কিছু একটা যদি করতে পারতাম বাবার জন্য। আচ্ছা, সে পরে ভাববখন, এখন বাড়ি চল তো। আচ্ছা দিদি, চলো। বাড়িতে গিয়ে মায়া আর মনি দেখলো তাদের বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর একটা চিঠি লিখে রেখে গেছে। বাবা, ও বাবা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা, এখন আমাদের কি হবে বাবা? হায় কপাল, বাবা তুমি এমন কেন করলে বাবা? আমরা এখন কি করব, কোথায় যাব? দিদি, ওই দেখ, বাবার হাতে কি যেন একটা কাগজ দেখা যাচ্ছে। ওতে নিশ্চয়ই কোনো চিঠি বাবা লিখে গেছে। দেখ না দিদি। হ্যাঁ দেখছি, দাঁড়া। মায়া তার বাবার লেখা চিঠি পড়তে আরম্ভ করলো।
তাতে লেখা ছিল, মায়া, মণি, আমার জীবনের আর কোনো মূল্য থাকলো না, তাই আমি আর বেঁচে থাকতে চাই না। তোদের আমি দুটো উপদেশ দিয়ে গেলাম, সব সময় একসাথে থাকবি আর সব সময় বনদেবীকে স্মরণ করবি, তিনিই তোদের রক্ষা করবে মা। তোরা ভালো থাকিস। মায়া আর মণি চিঠিটা পড়ে কাঁদতে লাগলো, আর তারা সিদ্ধান্ত নিল যে তারা এখন থেকে এখানে আর থাকবে না, তারা বনে গিয়ে থাকবে আর বনদেবীর কাছে সাহায্য চাইবে। তাই তারা বাবার শেষকৃত্য করে বনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আচ্ছা বোন, আমরা ঘর থেকে বনে তো চলে আসলাম, কিন্তু এখন থাকবোই বা কোথায় আর খাবোই বা কি? বনে যখন চলেই এসেছি তখন বনদেবী কিছু একটা ব্যবস্থা ঠিকই করে দেবে, দেখিস। ওই তো দেখ, একটা বিশাল বড় বট গাছ। চল আজকে রাতটা আমরা এখানেই কাটাই আর বনদেবীকে ডাকতে থাকি। ঠিক আছে, চল দিদি। মনি, এই দেখ, এখানে এটা কি? এই কি দিদি? এই গাছের ভিতর তো দেখছি একটা কোঠর, কিন্তু এটা তো কোনো সাধারণ কোঠর মনে হচ্ছে না। দেখ দিদি, কোঠরটা কিন্তু অনেক গভীর, দেখে মনে হচ্ছে গাছের ভিতরে কোনো গুহা। তাই তো, এটা তো গাছের কোঠর, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো বিশাল গুহা। চল না দিদি, ভেতরে দেখি কি আছে। এই না না, আমরা এখনো জানি না ভিতরে কি আছে, তাই এর ভিতরে যাওয়া উচিত হবে না। আরে চল না দিদি, একবার গিয়েই দেখি না, হয়তো এমন কিছু পাবো যেটা আমরা কল্পনাও করিনি। চল না দিদি, চল না। আচ্ছা ঠিক আছে, চল, কিন্তু বেশি ভিতরে যাওয়া যাবে না, আর কোনো বিপদে পড়লে তাড়াতাড়ি বের হয়ে আসবো কিন্তু। ঠিক আছে দিদি, চল। মায়া আর মণি দুইজন গাছের কোঠরিতে ঢুকে পড়ল। ওরা যতই ভিতরে প্রবেশ করছে পথ যেন ততই বাড়ছে। ওরা একসময় বুঝতে পারল যে ওরা এক গোলক ধাঁধায় এসে পড়েছে আর এখান থেকে বের হওয়া অসম্ভব। এই কোন বিপদে পড়লাম আমরা? এই তো দেখি রাস্তাই শেষ হয় না, কোন রাস্তা দিয়ে এসেছি তাও যে বুঝতে পারছি না। এখন কি হবে? আমি আর হাঁটতে পারছি না দিদি, এবার একটু বসে নি এখানে। ঠিক আছে, এখানে একটু বস। ওরা দুজন সেই গুহায় বসে পড়ল আর দুজন মিলে বনদেবীকে স্মরণ করতে লাগলো। হে বনদেবী, আপনি আমাদের রক্ষা করুন, আমরা এই গোলক ধাঁধায় আটকে পড়েছি, আমরা বের হওয়ার পথ পাচ্ছি না, আমাদের পথ দেখান হে বনদেবী। হে বনদেবী, আমাদের বাঁচান বনদেবী, আমরা এখানে আটকে গেছি, আমাদের রক্ষা করুন দেবী। বাবা বলেছিল আপনাকে স্মরণ করলে আপনি সাহায্য করবেন, আমরা বিপদে বনদেবী, আমাদের বাঁচান। এমন সময় বনদেবী তাদের সামনে আসলো। কে তোমরা? আমাকে বারবার ডাকছো কেন? আর তোমরা এখানে এসেছোই বা কিভাবে? আমার নাম মায়া আর ও আমার বোন মণি। আমরা এই জঙ্গলে বাস করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আটকে গেছি দেবী, আমরা বের হওয়ার রাস্তাও পাচ্ছি না, আমাদের পথ দেখান দেবী। এই গাছটা আমার রোপণ করা আর এই গুহাও আমার নির্মাণ করা। বনের পশু পাখি এখানে এসে আশ্রয় নেয়, তবে কোনো মানুষের ভিতর প্রবেশ করলে তারা এখান থেকে বের হওয়ার রাস্তাও পাবে না। তোমাদের ডাক শুনে আমি আর থাকতে পারিনি, তাই এসেছি। তোমাদের ব্যবহারে আমি প্রসন্ন হয়েছি। মনি, মায়া, আমি তোমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিচ্ছি, আর খুশি হয়ে তোমাদের একটি উপহারও দিচ্ছি। কি উপহার দেবী? আমি তোমাদের যা উপহার দিয়েছি তা তোমরা দেখতে পাবে নিজেদের বাড়ি পৌঁছানোর পর। আর এই নাও একটা হাতুড়ি, এটা জাদুর হাতুড়ি, এটা দিয়ে তোমরা সব বিপদ থেকে মুক্তি পাবে। আর এখন তোমরা শীঘ্রই নিজেদের বাড়ি ফিরে যাও বালিকা, আমি তোমাদের যা দিয়েছি তা তোমাদের জীবন সুন্দর করে দেবে। ধন্যবাদ বনদেবী, আমরা চিরকৃতজ্ঞ থাকবো বনদেবী। এই বলে বনদেবী ওদের বাইরে যাওয়ার রাস্তা বানিয়ে দিল। মায়া আর মণি সেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলো।
আর নিজেদের বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে ওরা দেখতে পেল একটি নতুন সুন্দর পালঙ্ক ওদের ঘরে। ওরা বুঝে গেল যে এটাই বনদেবীর সেই উপহার। এই দিদি, দেখ দেখ কত সুন্দর একটা পালঙ্ক, এটা নিশ্চয়ই বনদেবীর সেই উপহার। ঠিক বলেছিস, দেবী আমাদের কত সুন্দর একটা পালঙ্ক দিয়েছে। কিন্তু এই দিদি, দেখ দেখ পালঙ্কর তো মাত্র 2 পায়া। তাই তো, এই পালঙ্কের তো মাত্র 2টোই পায়া, কিন্তু পালঙ্ক তো 4 পায়ার হয়। আরে ভুলে যাচ্ছিস কেন, এটা তো বনদেবীর উপহার। নিশ্চয়ই এই পালঙ্কের কোনো বিশেষ গুণ রয়েছে। তাই হবে হয়তো। কোনোদিন তো পালঙ্কে ঘুমোইনি, রাতও হয়েছে অনেক। চল আমরা বরং ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, চল দিদি। ওরা সেই 2 পায়া পালঙ্কেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা একটা স্বপ্ন দেখল যে তারা পরদিন তাদের বাড়ির পিছনে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে মাটি খুঁড়ে 1 কলসি স্বর্ণ মুদ্রা পেয়েছে। দিদি, আমি আজ একটা স্বপ্ন দেখলাম জানিস। আমরা পুকুর ঘাটের পাশে শিমুল গাছটা খুঁড়ে 1 কলসি স্বর্ণ মুদ্রা পেয়েছি। কি? আমিও তো একই স্বপ্ন দেখলাম আজকে। চল না দিদি, আমরা একবার গিয়ে দেখি, হয়তো বনদেবীর এই পালঙ্কের মাধ্যমে আর এই স্বপ্নের মাধ্যমে সত্যি সত্যিই কিছু খুঁজে পাবো। না হলে দুজন একই স্বপ্ন দেখলাম কেন? আচ্ছা চল দেখি গিয়ে। মায়া আর মনি দুজনে বাড়ির পিছনে পুকুরের পাশে শিমুল গাছটার কাছে যায় আর মাটি খুঁড়ে সত্যি সত্যি 1 কলসি স্বর্ণ মুদ্রা পায়। এটা পেয়ে তারা অনেক খুশি হয়ে আবার সে পালঙ্কের কাছে আসে। পালঙ্ক, তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের যা স্বপ্ন দেখালে আমাদের সাথে তাই হলো। আমি বনদেবীর আশীর্বাদী পালঙ্ক। আমার উপর যে ঘুমাবে সে তাদের ভবিষ্যৎ দেখতে পাবে। আমি সব সময় তাদেরই উপকার করব যারা আমার উপর ঘুমাবে। আমরা তোমার জন্যই এই স্বর্ণ মুদ্রা পেলাম, তাই তুমি আজ থেকে আমাদের বন্ধু হলে পালঙ্ক। ঠিক আছে বন্ধু, আমি আজ থেকে তোমাদের বন্ধু হলাম। পরের দিন মায়া আর মনি দুজন আবার একটা স্বপ্ন দেখল, কিন্তু এবারের স্বপ্ন দেখে তারা ভয় পেল। মনি, আজ আমি এক ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্ন আমিও দেখেছি দিদি। আমি দেখলাম রাজপুত্র আর মন্ত্রীপুত্রকে একদল ডাকাত আটক করেছে। তারা তাদের অনেক কষ্ট দিচ্ছে। আমিও তো একই স্বপ্ন দেখলাম। তোমরা ঠিকই দেখেছ বন্ধু, এই দেশের রাজপুত্র আর মন্ত্রীপুত্র দুজনেই বন্দী আছে ডাকাত দলের কাছে। তোমাদেরকেই তাদের রক্ষা করতে হবে। ঠিক বলেছ পালঙ্ক। দিদি, মনে আছে বনদেবী আমাদের একটা হাতুড়িও দিয়েছিল? আজ সেটা কাজে লাগবে। হ্যাঁ চল, আর দেরি করা যাবে না। আমি দেখলাম ওরা গ্রামের শেষ প্রান্তে আছে। চল দিদি। মায়া আর মনি দুজনে চলে গেল গ্রামের শেষ প্রান্তে। ওরা দেখল একদল ডাকাত রাজপুত্র আর মন্ত্রীপুত্রকে আটকে রেখেছে। মায়া ডাকাত দলের সামনে গেল আর মনি গেল মহারাজ আর মন্ত্রীর কাছে। কে তোরা? এখানে কি চাস? আমরা তোমাদের শাস্তি দিতে চাই। এই বলে মায়ার হাতে থাকা হাতুড়িটি প্রয়োগ করলো। হাতুড়ি, আমাদের সাহায্য করো। হাতুড়ি উড়ে গিয়ে সবাইকে মারা আরম্ভ করলো আর ডাকাত দলকে ঘায়েল করে ফেললো। আর ততক্ষণে মনি মহারাজ আর মন্ত্রীকে ডেকে নিয়ে আসলো। মহারাজের সৈন্যরা সকল ডাকাতদের ধরে ফেললো। পুত্র, তোমরা ঠিক আছো তো? আমরা ঠিক আছি বাবা।
আমাদের বাঁচিয়েছে এই মেয়েটা। কে তোমরা মা? আমাদের এত বড় উপকার করলে? আমরা দুই বোন, মায়া আর মণি মহারাজ। আমরা দেখলাম এখানে ডাকাতেরা মন্ত্রীপুত্র আর রাজপুত্রকে ধরে রেখেছে। আমরা তাই এই জাদু হাতুড়ি দিয়ে ওদের সাহেস্তা করেছি। বাবা, যদি আপনার অনুমতি থাকে তাহলে এই সাহসী কন্যা মায়াকে আমি বিয়ে করতে চাই। মহারাজ, আমিও মণিকে বিয়ে করতে চাই। এটা তো খুব উত্তম প্রস্তাব। মা মায়া, মা মণি, তোমরা কি রাজি আছো? আমি রাজি আছি মহারাজ। হ্যাঁ মহারাজ, আমিও রাজি আছি। বেশ, তোমরা তাহলে সকলে রাজপ্রাসাদে চলো। আর এরপর তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।